নিখোঁজ সুজন শেখ কুমরাই গ্রামের বাসিন্দা জুন মাসে ৮ তারিখে গুজরাটে কাজের সন্ধানে যায়। সেখানে বেশ কয়েকদিন কাজ করার পরে তার মাথার সমস্যার কারণে আর কাজ করে না। তার সাথী সঙ্গীরা সুজনের পরিবারের সঙ্গে কথা বলে তাকে দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। ট্রেনের টিকিট করে কলকাতা হাওড়া থেকে বাড়ি আসার রওনা দেয়। সেদিন ছিল ১৫ জুলাই, আজ ২৫শে জুলাই। তার কোনো খোঁজ পাত্তা নাই বলে পরিবারের অভিযোগ এবং চিন্তা তার সঙ্গে ফোনে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। নাম্বারটা ওপর গাড়িটা আমার নাম্বার, নিচে গাড়িটা তোর মায়ের নাম্বার। হ্যাঁ, ফোন করবি তার মোবাইল দিয়ে পাবি। ভাইকে বলে दिए भाई मोबाइल দিয়ে कॉल कर लीस। हाँ भाई कभी कभार मोबाइल लेगा तो एक दो बार दे देना कॉल करने के लिए, ठीक है ना। वो शालीमार तक जाएगा वो। जा अच्छे से। हाँ जा। শুরু থেকে জানতে পারি? আমার ছেলে রাজকোট জেল ছিল কাজের জন্য। ওই দুলাল বলে একটা ছেলে, আর কোথায় ওর বাড়ি? ওই এই গ্রামের ওই পাড়াতে কুমরাই বাড়ি? হ্যাঁ, কুমরাই বাড়ি। দুলাল নাম। হ্যাঁ। ওর সঙ্গে আমার ছেলে যাবো বলে কাজে। আমি বললাম তুমি কাজ করতে পারবা বেটা? তা বলছে হ্যাঁ এটা পারবো। কতদিন আগে এটা? এটা ওই ইংরাজি সামনে মাসের ৮ তারিখে। সামনের মাসের ৮ তারিখ। ৮ তারিখে তারপরে যেই ছেলে আমার ভাঙ্গা মাস্টারতে কাজ করে, হুম। কাজ খুব ভালোই কাজ করে। তারপরে ছেলে আমার ফোন টোন করে, ভালোভাবে কথা বলে কাজ করে, খাওয়া দাওয়া করে। তারপরে ১ মাস পুঁজি যাওয়ার ভিতরে ১ মাস হয়ে গেল। ওই তারপরে থেকে ছেলে একটু উল্টো পাল্টা মাথা গরম করে। তারপর ওটা কি, দুলাল মানে প্রথম থেকে ছিল না, আমি হঠাৎ করে এরকম হতে লাগে? না, আগে ছিল। হ্যাঁ, আগে একটুখানি সমস্যা ছিল। হ্যাঁ, একটু সমস্যা ছিল। তারপরে আমরা ওষুধ খেয়ে হোমে রেখেছিলাম। সুস্থ হয়েছিল? হ্যাঁ, সুস্থ ছিল। ৮ মাস বাড়িতে সুস্থ ছিল। সুস্থ অবস্থায় আচ্ছা, গেছিল। ওকে কি আর জবরদস্তি নেওয়া হয়েছে না এখনো নিজে ইচ্ছা মতো গেছে? না, জোরজবরদস্তি নিয়ে যায়নি। না, ও নিজের ইচ্ছাতেই গেছিল। কোথায় গেছিল এটা? ওটা রাজকোট জেল ছিল। রাজকোট। তারপরে কাজ কাম করার পরে একটু সমস্যা হয়। সমস্যা হওয়ার পরে তখন দুলাল বলে যে চাচি একটু উল্টো পাল্টা করছে এখানে, হ্যাঁ, কাজের কাজের কাজ হচ্ছে না। বকছি। ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি কিছু টাকা পাঠাই, হুম। নিয়ে ওকে ট্রেন ধরে দেয়। আপনি বাড়ি থেকে টাকা দেন? হ্যাঁ, হ্যাঁ। আমি একবার ২০০০, তারপরে সে টাকাটা নেওয়ার পরে আমার ও বলে যে আমি আর যাব না, আমি কাজ করব, আমি কাজ করতে এসেছি, আমি কাজ করবো, আর যাবো না তাই বলে। তারপরে ২-৩ দিন থাকার পরে একদিন নিখোঁজ হয়ে যায়। আমি কান্নাকাটা নিখোঁজটা কোথা করি। থেকে হয় এটা? ওটা কি ওইখান বাড়ি? থেকে ওখান থেকে? ওইখান থেকে মানে দুলাল যেখানে নিয়ে গেছিল সেখান থেকে একদিন ওখানে অসুবিধা হয়েছে বলে আর এক জায়গাতে কাজে গেছিল, সেখান থেকে দুলাল ওকে রেখে যেখানে দিয়ে। প্রথমে কাজ করছিল সেখান থেকে ট্রান্সফার বা অন্য জায়গায় নিজে ইচ্ছা মতো চলে গেছে? হ্যাঁ, না, ওইখানে থেকে দুলাল ওকে নিয়ে অন্য জায়গায় কাজে অন্য গেছিল। জায়গায় কাজে গেছে। ওখানে সমস্যা ছিল বলে হ্যাঁ। অন্য জায়গায় গেছিল। অন্য জায়গার যাওয়ার পরে দুলাল ওকে রেখে ও আবার যেখানে ছিল আগে সেখানে চলে এসেছিল। আর দুলালের কাজ যাবো বলে আমার ছেলে অন্য রাস্তায় চলে গেছিল। হুম। অন্য রাস্তায় চলে যাওয়ার পরে আমি আর খোঁজ পাই না। না পাওয়ার পরে ফোনটা হারিয়ে যায়। ফোনে সারা রাত ফোন করি। বেলা ১২টা, ১২:৩০ অবধি আমি খোঁজ পেলাম যে আর একটা জায়গাতে ছেলে কাজ করছে। হুম। কাজ করছি। তারপরে যেখান থেকে হারিয়ে গেছিল সেখানে সেই লোক আবার যেই নিয়ে এসে ১ দিন ২ দিন ছিল। তারপরে বলে আবার তোমার ছেলে অন্য পালিয়ে গেছে, টাকা পাঠিয়ে দাও, ওরা ট্রেন ধরে টিকিট পাঠিয়ে টিকিট করে বাড়ি পাঠিয়ে ট্রেন ধরে দেবো। হ্যাঁ। তা আমি বলি ট্রেন ধরে দেবো। দুলালকে বলে বাপ তাহলে তুমি সাথে নিয়ে এসো, আমার যা টাকা পয়সা তুমি কত লুবা বলো, আমি তোমাকে টাকা দেবো, তুমি শুধু সাথে করে এনে আমার ছেলেটাকে বর্ধমানে হোক কলকাতাতে হোক আমাকে দাও, আমি যাই এলে আসবো। এই কথা বলে তো আমি বলি তো একা আসতে পারবি না, ওর সমস্যা। একটু সমস্যা। তা তুই একটু সাথে আয় বাপ। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি। হ্যাঁ, অনুরোধ করি। কিছু মতে দুলাল আসে না বলে আমি যাই ঠিক তুলে দিয়ে আসবো বলে দুলাল আর তুলাইতে আসে না। দিনদার পরে ছেলে একটা রাজ বলে নাম, সেই ছেলে আমার ছেলেকে তুলাইতে আসে। আমি দুলালের মোবাইলে ফোন করি, ১২টার সময় বেরোনোর কথা। ফোন করছি তুমি গেলছো বাপ? তা বলছি না যাচ্ছি, আমি যাই না, একটা বিন্দারপুরে ছেলে গেছে। আমি তখন কাঁদতে লাগলাম, বলে তাহলে তুমি জ্বালা না কেন বাপ, তুমি তুলাইতে যেতে পারতা। তো ওই যে আমাকে সেট ছাড়লো না, আর্জেন্ট কাজ ছিল, আমি যাইনি, একটা ছেলে গেলছেন, তাহলে তার নাম্বার দাও আমাকে। হ্যাঁ। নাম্বারটা দিলু, আমি তাকে ফোন করি। সে আমার ছেলের সাথে ৪ বার কথা বলে দিল। আমি ছেলের একটা সাথে ভিডিওর কথা মাধ্যমে বললাম। দেখলাম এটা টিকিট হাতে ধরে দিত। হ্যাঁ, ওই ছেলেটা। আচ্ছা। না, আমি আমার ছেলের সাথে ৪ বার কথা বললাম। আমার ছেলে ভালোভাবে কথা বললো। ছেলের ওকে বললাম বাপ ভালোভাবে চাপিয়ে দিও, একটা বাঙালির স্বাদ ধরে দিও। বললো চাচি বাঙালির স্বাদ পেলাম না, এই খড়গপুরের লোক ওদের স্বাদ পেলাম, ২টো ছেলে পেলাম, ওদের সঙ্গে দিচ্ছি। তা আমি বলছি বাপ বাঙালি পেলাম না, তাহলে খড়গপুরের লোকদের সাথে আমার ছেলে কি করে আসবে? তো বলছে অসুবিধা নাই গো চাচি, ওই খড়গপুরটা হচ্ছে পেছন টপিস, আর তারপরে? শালিমার টপিসটা হচ্ছে আগের টপিস। তো শালিমাতে নামবে, ওকে বলে দিবে, আর খড়গপুরে এরা নেমে যাবে।
তা আমি তো আর তখন তো আমার কিছু করার নাই, তখন আমি বললাম তো বেশ চাপিয়ে দাও ওকে, কিন্তু ফোনে নাম্বারটা তোমার লিখে দাও, আমার লিখে দাও, দিয়ে একটা যে কোনো একটা ছেলে একটা ছেলের মোবাইলে মিস কল দিও, আমি যেন কন্ট্যাক্ট করতে পারি, যে আমি ছেলের সাথে কথা বলি, ছেলেটাকে যেন আমি বাড়ি আনতে পারি। তা ছেলেটা টাইম পাইনি না কি জানি না, নাম্বারটা লিখিয়ে দিয়েছে, ওর নাম্বার দিয়েছে ওপরে, টিকিটের ওপরে, আমার নাম্বার দিয়েছে পেছনে। দিয়ে ছেলেকে আমার বললো তোর মাকে একবার ফোন করিস, এরকম করে বলেছে। আর ছেলে বললো ঠিক আছে ফোন করবো, ওই অব্দি কথা হয়েছে। তারপর আর কোনো আমার সাথে খোঁজ পাত্তা কোথায় কথা হয়নি। এবার শনিবারে বৃহস্পতিবারে 2টোর সময় কি ট্রেন কোন তারিখ ছিল এটা? লাস্ট কথা কোন তারিখ হয়েছিল? 15 তারিখ 15 তারিখ 15 তারিখ। আচ্ছা, বৃহস্পতিবার। আজকে হচ্ছে 24 তারিখ। 15 তারিখে ট্রেন ধরেছে 2টোর সময়, হুম, 2টোর সময় ট্রেন ধরেছে 15 তারিখ। এবার শনিবারে 18 তারিখে হ্যাঁ, আমার কথা। আমার কথা সেখানে সে ছেলে এখনো বাড়ি সেই ফিরেনি। ছেলে আমি এখনো খুঁজে পেয়েছিনি বাবা, আমি খুব কাঁদা করছি। আমি থানাতে ডায়েরি করলাম, মোবাইলেও ছবি ছাড়লাম, আমি মিডিয়াকেও টাকা লেগে ফোন টোন করলাম। তা এই জন্য বাবা, মানুষ করা ছেলে একটু খুঁজে দাও বাবা, অনুরোধ করে বলছি। ধন্যবাদ, আমরা চেষ্টা করব দেখি। আর আমি দর্শক মন্ডল সবাইকে কথা বলছি, একটা মায়ের চোখে দিয়ে একটা তাকান, একটা চোখের পানি দেখতে পাবেন। তা ঘটনা হলো যে সেখানে 15 তারিখ বা 16 তারিখের পর থেকে সে ছেলের কোনো খোঁজ আর পাত্তা কিছুই পাওয়া যাচ্ছে না। আর যদি আমাদের ভিউয়ার্স বা কেউ দেখে থাকেন বা কোনো খোঁজ পাতা থাকে বা পান, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর যত দ্রুত হবে এই ভিডিওটি শেয়ার করুন। বহু মানুষের একটু মানে যত মানুষ যাবে এই ভিডিওটি, তত আমাদের সুবিধা হবে খোঁজাখুঁজি করতে। আমি তাকে